আসসালামু আলাইকুম। এম ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে বলেন। এম ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে বলেন, কথা বলেন। এম ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে, কথা বলেন। হ্যাঁ, আমি কথা বলতেছি। আমার কথা কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, ঠিক আছে। আমি কিছু বেসিক কিছু আলাপ একটু করতে চাই আপনার সাথে। সেটা হলো গতকালকে একটা আলোচনা হয়েছিল যে ফ্রি উইল নিয়ে আরকি, যে মানুষের ফ্রি উইল আছে কিনা। তো আমি আপনাকে একটু অনুরোধ করব, আপনি ১ম এ ফ্রি উইল এর একটা সংজ্ঞা দিবেন এবং সেই সংজ্ঞা অনুযায়ী আমাদের ফ্রি উইল আছে নাকি নেই, নাকি অল্প পরিমাণে আছে নাকি মোটেই নেই, এই বিষয়টা আপনার পার্সপেক্টিভ থেকে একটু বলবেন। আমার পার্সপেক্টিভ থেকে জানার আপনার মানে প্রয়োজনটা কি সেটা আমি বুঝতে পারছি না। ইসলামের পার্সপেক্টিভ থেকে আমরা যদি আলোচনা করি তাহলে তো ভালো হয়, না, তাই না? আমি আমি আমার আমি মোটেই ইসলামের পার্সপেক্টিভ থেকে আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি না। আমি আপনার দৃষ্টিভঙ্গি, আপনি তো একজন বিজ্ঞান মনস্ক মানুষ। তো বিজ্ঞান মনস্ক যে দৃষ্টিভঙ্গি, সেখান থেকে আমি যে বিষয়টা জানতে না, চাচ্ছি। আমি কি মনে করি না না মনে করি তা দিয়ে আপনার মানে কি যাবে আসবে না, সেটা আমি মনে করো বুঝতে না, পারছি না। বিজ্ঞান কি বলে? আপনি তো বিজ্ঞান মনস্ক, তাই না? বিজ্ঞান সম্পর্কে তো আপনি জানেন। সো বিজ্ঞানীরা কি বলতেছে বিগ বা বিজ্ঞান 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 এই বিষয়ে বিজ্ঞানের কি সাথে মতামত বিজ্ঞানের দিচ্ছে? সাথে বিজ্ঞান যেটাই বলুক না কেন, বিজ্ঞান মনে করেন তর্কের খাতিরে যদি ধরেও নেই যে বিজ্ঞান বলতেছে যে মানুষের কোনো ফ্রি উইল নাই, তর্কের খাতিরে যদি ধরেও নেই যে বিজ্ঞান এটা বলতেছে মানুষের কোনো ফ্রি উইল নাই, না ভাইয়া, বিজ্ঞান কি এটা কি এখনো ডিসাইডেড কথা হয়নি কথার নাকি মাঝখানে যদি আপনি এটা কথার ডিসাইডেড? মাঝখানে যদি আপনি কথার মাঝখানে যদি আপনি কথা বলেন তাহলে আমি আমার কথাটা তো শেষ হলো না। আপনি কথার মাঝখানে কথা বলা শুরু করে দিলেন। আমার কথাটা তো ওকে, শেষ আপনি হলো শেষ না। করেন। একটু ধৈর্য ধরে শোনেন। তর্কের খাতিরে ধরে নেন বিজ্ঞান বলতেছে মানুষের কোনো ফ্রি উইল নাই। সবাই সবকিছু নির্ধারিত। এটা যদি বিজ্ঞান বলে, বিজ্ঞান তো মানুষের কোনো কাজের জন্য মানুষের বিচার-আচার করতেছে না, তাই না? অনন্তকাল পোড়াইতেছে না, তাই না? যদি এটা হয়ও তাহলে তো বিজ্ঞান তো আমাদেরকে এটার জন্য কোনো পানিশ করতেছে না। পরকালে নিয়ে আমাদেরকে উঠাইয়া অনন্তকাল আমাদেরকে দিয়ে আমাদেরকে আগুনে জ্বালাইয়া পোড়াইয়া কষ্ট দিয়া, যেটার পেছনে আমাদের কোনো মানে কাজই নাই, আমরা কিছু করিই নাই। বিজ্ঞানী যদি আমাদেরকে এটা বলে যে, "বাবা তোমরা যাই করো না কেন ওই যে তোমাদের তোমাদের ফ্রি উইল বলে আসলে কিছু নাই। তোমরা যাই করো না কেন তোমরা এটাই করবা। যেটা আছে সেটাই হইব।" হুম? এটা যদি বিজ্ঞান বলেও তাতেও তো কোনো প্রবলেম আমি দেখতেছি না। কারণ বিজ্ঞান তো আমাদের উপরে কোনো ধরনের বিচার-আচার বা পরীক্ষার সিস্টেম আমাদেরকে নিতেছে না। আমাদেরকে তো মানে কিয়ামতের ময়দানে খাড়া করাইয়া বিজ্ঞান তো কইতেছে না, "ওই হালার পোড়া তোরা আমারে বিশ্বাস করস নাই, তোরা এখন অনন্তকাল জাহান্নামে তোরে আগুনে পোড়ামু। তোরা এখন ইয়াগুলা খাওয়ামু। তোদের এখন মানে জাক্কুম ফল খাওয়ামু তোদের গলা দিয়া মগজ ফিটা, ফিটা পড়বো তোর।" এইটা তো বিজ্ঞান করতেছে না। তাহলে আর যদি বিজ্ঞান বলে যে মানুষের ফ্রি উইল আছে, তাহলে তো ফ্রি উইল আছেই। তাহলে তো আর কোনো প্রবলেম আমরা দেখতেছি না। আচ্ছা, আসিফ ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন আসিফ ভাই? আচ্ছা, আসিফ ভালো ভাই, আছি আমি ভাই। আমি একটু বলি। একটু আপনার আপনার এম ইসলাম কথার ভাই একটু একটু শোনো ভাইয়া, আচ্ছা, একটু সময় একটু দিতে হবে, একটু সময় দিতে হবে। ভাই একটু সময় দিন, কাম ডাউন। তাকদিনে গতকাল থেকে আলোচনা হচ্ছে। গতকালেই হচ্ছে একজন ভাইয়া আসছিলেন, প্রকৌশলী মনিরুল ইসলাম। তো আহ, প্রকৌশলী মনিরুল ইসলামের নাম ওনার। একজন ভাইয়া আসছিলেন এবং যেই তাকদির এবং যে ফ্রিউল শিখা গেছেন সেটা বলার বাইরে। আচ্ছা, এম ইসলাম ভাই, আপনি কি সেই মনিরুল ইসলাম নাকি মানে অন্য অন্য ইসলাম? আমার নামই মনিরুল ইসলাম। আজকে এম ইসলাম লিখে যুক্ত হয়েছে। ও আচ্ছা, আপনি সে মনে ও ভাই, ভালো আছেন আপনি? আপনার সাথে তো কালকে অনেক ভালো আলোচনা হইলো। ভালো আছেন আপনি? আপনার আপনি ওই যে ওই আপনার বান্দাটা নিউরাল যিনি বলেছিলেন, ভাইয়া শোনো ভাইয়া, আপনার শোনো ভাই, নিউরাল আপনি কি ওই নেটওয়ার্কে যে বান্দাটা আমার যে যিনি কথাগুলো বলেছিলেন? এত সুন্দরভাবে গেঁথে গেছে, এটা ভাইয়া কিন্তু আমি একটু 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 লক্ষ্য শুনতে করে হবে, পেয়েছি। শুনতে হবে ভাইয়া, একটু শুনতে হবে। আপনি কি ওই ভাইয়াটাই ওই যে কালকে যিনি বলছিলেন যে মানুষের ফ্রি উইল আছে অ্যাকর্ডিং টু ইসলাম, মানুষের তাকদীরও আছে, আল্লাহ আগে থেকে সবকিছু নির্ধারণ করে রেখেছেন এবং মানুষের ফ্রি উইল আছে। কিন্তু ওই ফ্রি উইল দিয়ে ওই ফ্রি উইল দিয়ে মানুষ আল্লাহ লিখিত তাকদীরের বাইরে কোনো কাজ করতে পারে না। এই যে যে বিপ্লবিক আবিষ্কার, ওটা কি কালকে আপনি বলে গেছিলেন? তাহলে এটা ফ্রি উইল কালকে হলো আমি কেমনে? বলেছি, সেটা তো লাইভে আছে। তাহলে আমি এটা ফ্রি উইল হলো গতকালকে কি কেমনে? বলেছি সেটা লাইভে আছে। আচ্ছা ভাইয়া, আচ্ছা, একটু ফ্রি উইল আপনি আপনি ফ্রি আপনি পয়েন্টে থাকেন একটু প্লিজ। এম ভাইয়া, হ্যাঁ, এম আমি ভাই, আপনি আমার বিজ্ঞান ইগনোর জীবন করতেছেন কেন সম্পর্কে ভাই? আমি জানতে তো আপনার সাথে চেয়েছিলাম। কথা বলতে চাচ্ছি। মানে আপনার যদি ভাইয়া জানা মানে না ভাই থাকে আমি বুঝলাম বলেছেন না, যে আপনি জানেন না। উনি আচ্ছা আসিফ তাহলে ভাই, আপনি একটা ব্রেক নিয়ে আসেন। না না ভাই আসিফ ভাই, আপনি একটা ব্রেক নিয়ে আসেন, মনির ভাইয়ের সাথে ভাইয়া, আমি বুঝান কথা ভাই, বলবো, হ্যালো, আমারে ব্রেক নিয়ে বুঝান। আসেন। প্লিজ একটু দিয়ে আমারে যাবেন। বুঝান ভাই, আমি তো বুঝতে বিজ্ঞান পারতেছি না। ঘটনাটা কি? নাসির আমি ভাই, তো আমি আপনাকে বুঝতে বুঝাতে আসি পারতেছি না। নাই। আমি আপনার না কাছে এম জানতে ইসলাম ভাই, এসেছি এম ইসলাম ওটা ভাই, আমি এই বিষয়ে কি বলে সমস্যা আপনি নেই। জানেন কিনা? যদি জেনে থাকেন বলেন, আর যদি ভাই জানা না আপনারা তো থাকে বলেন যে আমি জানি না। আপনারা মাদ্রাসা থেকে এত জ্ঞান অর্জন করে আসেন। আপনাদের মতো জ্ঞান তো ভাই আমাদের নাই, হ্যাঁ? আমরা তো কিছুই জানি না। আমরা তো বোকা।
ঠিক আছে? ভাই বিজ্ঞানে আপনি কি আমাদেরকে বলা আছে জানান। এটা জানা ভাই থাকলে আবার বলেন। কথার মাঝখানে কথা বলতেছেন। না আপনি প্রসঙ্গ এড়িয়ে আপনার যাচ্ছেন। এজন্য প্রসঙ্গ ধরিয়ে দিচ্ছি। কোথায় প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছি? আপনি আচ্ছা, ad hominem fallacy করেন না, আরে ব্যক্তিগত আক্রমণ আরে আরে ওইসবে যায়েন আরে না। সুনা হাগা। আপনাকে একটু মিউট করে রাখলাম। কথার মাঝখানে আমাকে আমার কথা শেষ করতে দিচ্ছেন না তো আপনি। কথা বড় করে বইলা যাচ্ছেন। একটু নিজেকে মিউট রাখেন। ফারাজ ভাই আমি এই জিনিসটা বুঝলাম না। মনে করেন আসিফ মহিউদ্দিন বলল যে মানুষের কোনো ফ্রি উইল নাই। যে এটা আগে থেকে নির্ধারিত তোমাদের ডিএনএ এর ভিতরে যা আছে তোমরা সেটাই করো। হুম, এটাতে তো কোনো প্রবলেম আমি দেখতেছি না। কারণ আসিফ মহিউদ্দিন তো কিয়ামতের হুম, ময়দানে মানুষের খাড়া করাইয়া কইতাছে না, "ওই হালারা তোরা এই কামটা কেন করছস? হ্যাঁ? তোরে আমি হুম। কইছিলাম তুই মানে সকিনার দিকে চোখ দিস না। তুই কেন চোখ দিছস? আমি তোর চোখ দুইটা উঠায় ফেলামু।" এই কথা তো আসিফ মহিউদ্দিন কইতেছে না। তাইলে যেই মতাদর্শ একই সাথে আচ্ছা বলতেছে আসিফ ভাই, আসিফ ভাই একটা ইয়ে করে আরো শর্ট করে দিই আপনার আলোচনাটা। ধরেন বিজ্ঞান অনুযায়ী দুইটাই তো বলতে পারবে, ইদার ফ্রি উইল আছে আর ফ্রি উইল নাই, রাইট? দুইটাই তো হ্যাঁ, অপশন। হ্যাঁ, বিজ্ঞান ইদার বলবে মানুষের ফ্রি উইল আছে অথবা মানুষের ফ্রি উইল নেই, মানুষের উইল কোনো না কোনো একটা রিজন দ্বারা বা কোনো না কোনো একটা কজ দ্বারা বাউন্ডেড, রাইট? হ্যাঁ। বিজ্ঞান তো এটা বলতেছে না যে সুপার ন্যাচারাল কোন একটা যেই কাণ্ড ঢুকতেছে কাণ্ড সুপার ন্যাচারাল এবং ন্যাচারাল দুইটা আলাদা করতে পারে। তো এনিহাউ যেটা আমি বলতেছিলাম, দুইটা অপশন থাকবে, ইদার এটা হচ্ছে আপনার ফ্রি উইল আছে অর ফ্রি উইল কি আপনার ফ্রি উইল নাই। ফ্রি উইল যদি অ্যাকর্ডিং টু সায়েন্স না থাকে, যদি আমাদের কোনো ফ্রি উইল না থাকে, তাহলে কি আমাদের কাজের জন্য আমাদেরকে দোষী করা যায়? সেটাই রিজন, লজিক এন্ড রিজনেবল পজিশন থেকে যদি না, মানুষের ধরেন ফ্রি উইলটা এরকম মানে এই মানে শুধু এমন না যে ধরেন আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স গুলা বা প্রিভিয়াসলি ঘটা আমাদের সাথে ঘটনাগুলো আমার নেক্সট যেই একটা এটাকে কন্ট্রোল করছে এরকম না। ধরেন ওইভাবে 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 আছে আপনার ফ্রি উইল নাই আপনার মধ্যে যে আপনি কি করবেন। আপনি একেবারে ইনফ্যান্ট থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেকটা ডিসিশন কি নিবেন না নিবেন প্রত্যেকটা নেচার নির্ধারণ করে রাখছে। আপনার কোনো কিছুই করার নাই। যদি ওরকমটা হয় তাহলে কোনো কাজের জন্য কি মানুষকে বিয়ে করা যায়? না, দোষারোপ করা যায়? কোনো কিছু করার নাই না। স্বাধীনভাবে কোনো কিছু করার নাই। যদি স্বাধীনভাবে কোনো কিছু করা নাই, যদি এরকমটা বৈজ্ঞানিকভাবে এরকমটা ফ্রি উইলের সংজ্ঞা দেওয়া হয় যে এরকম কোনো ফ্রি উইল নাই, তাহলে কি হ্যাঁ, আহ যদি মানুষকে মানুষের কোনো কাজের জন্য ইয়ে করা মানুষের যদি স্বাধীনভাবে অপশন চুজ করার এবং সেটাকে এপ্লাই করার কোনো সুযোগ না থাকে, তাহলে তো বিচার-আচার তাদেরকে ওই কাজের জন্য দায়বদ্ধ করা, এইটা কোনোভাবেই জি, যৌক্তিক না। তাদেরকে ওই কাজের জন্য এক্সাক্টলি। কোনোভাবেই দায়বদ্ধ করা যায় না। যদি সেটা নির্ধারিত থাকে, বিজ্ঞান যদি এটা বলে যে এটা নির্ধারিত এবং তোমার কিছুই করার নাই। যেমন একটা বাচ্চা জন্ম হইল। বিজ্ঞানীরা পরীক্ষা-নিরীক্ষা করে বলে দিল যে এই বাচ্চাটার যখন ১০ বছর বয়স হবে তখন সে তার বাবাকে খুন করবে। আত্মহত্যা করবে বা নিজে আত্মহত্যা করবে যদি এরকমটা বলা থাকে। হ্যাঁ, কিছু একটা বলল যে এটা একদম মানে নির্ধারিত। এটা কোনোভাবেই এটার কোনো আমরা সায়েন্স অন্যথা দ্বারা হবে না। পুরো বুঝে ফেলাইছি যে এইটা হবেই, এই এটা জিনিসটা হবেই। হবেই, রাইট? জি। হ্যাঁ, সে যদি কাজটা করে তাহলে তাকে সেটার জন্য দোষারোপ করা যায় না। কারণ এটা তার হুম, দোষ না। এটা তার ভিতরে তার যে শারীরিক গঠন বা তার যে ডিএনএ বা তার যে হুম, পরিবেশ, পরিস্থিতি এইগুলার কারণেই তাকে সে এইটা করতেছে। আর আল্টিমেটলি আমাদের বলতে হবে সে এটা করতে বাধ্য হবে। যদি বাধ্য হইতেছে তাহলে জি, এটার জন্য তাকে দায়বদ্ধ করা কোনোভাবেই যৌক্তিক না। আর যদি তার অপশন থাকে চুজ করার, তাহলে আমি সেটা আগে থেকে নির্ধারিত এটা বলতেই পারব না। আমি বলতে হবে যে এইটাও করতে পারে, ওইটাও করতে পারে। ৫ টা অপশন, ৫ টা অপশনের ভিতরে একটা কিছু সে করতে পারে বা ৫০০ অপশন আছে। এই ৫০০ অপশনের ভিতরে সে চুজ করে নিতে পারে। এইটা যদি হয় শুধুমাত্র তখন তাকে দায়বদ্ধ করা যাবে তার কৃতকর্মের জন্য। যে তোমার তো অপশন ছিল, তুমি তো ৫০০ অপশন ছিল। তুমি তো এটা নাও করতে পারতা। তাহলে তুমি এটা কেন করলা? হুম, এইটার জন্য তাকে শুধুমাত্র তখন দায়বদ্ধ করা যাবে। তার জি, জি। অপরাধটা তখন শুধুমাত্র হবে ফারাজ ভাই। আচ্ছা বেশ শর্ট করি। তাহলে ইসের জন্য যদি ফ্রি উইল না থাকে তাহলে তাকে কি করা যাবে না? দায়বদ্ধ করা যাবে না। ক্লিয়ার কাট, রাইট? আচ্ছা ভাই, যদি একদম ফ্রি রাইট। উইল না থাকে তাহলে ইয়ে করা যাবে না। আর যদি ফ্রি উইল থাকে তাহলে যে তাকদীর সত্য এরকম এই জিনিসটা কি প্রমাণিত হয়? মানে এই জিনিসটা কি উল্টা উল্টা প্রমাণ আমরা পাই? এটার উল্টা প্রমাণ কোরআন হাদিসে ভুরি, ভুরি। না। ধরেন আমাদের ফ্রি উইল আছে। আমরা কনসিয়াসলি কোন একটা ডিসিশন নিতে পারি এবং আমাদের ডিসিশন যদি এরকমটা হয় যে আমাদের ডিসিশন কোন কিছু দ্বারা ইনফ্লুয়েন্স না, এই না সেই না এরকম বা আম হ্যাঁ, তাহলে কোরআন আমরা হাদিস ভুল হয়। স্বাধীনভাবে কোন একটা ডিসিশন, হ্যাঁ, তাহলে কোরআন হাদিস স্বাধীনভাবে ভুল কোন হয়। একটা ডিসিশন নিতে পারি। যদি এটা হয় তাহলে কোরআন হাদিস, রাইট? হুম। দেখেন এই ২ ক্ষেত্রেই কি ইসলামের কোন মানে ইসলামের ১২ টা বাজে নাকি ইসলাম সঠিক পজিশনে থাকে? এই ২ ক্ষেত্রেই। ২ ধরেন যদি ক্ষেত্রেই ফ্রি উইল ইসলামের না ১২ টা থাকে বাজে। তাইলে তো ভাই ইসলামের ১২ টা বাজে যায়। আল্লাহ যে পরীক্ষার জন্য পাঠাইছে, পরীক্ষা। পরীক্ষার কোনো মিনিং থাকে না। আর যদি ফ্রি উইল থাকে তাহলে যে তাকদীর সত্য এটাও মিথ্যা প্রমাণিত হয়ে যায়। যে মানুষের জিনিস আগে থেকে লিখে রাখছে, মানুষের ফেট নির্ধারিত, ডিটারমাইন্ড বাই গড।
এটা মিথ্যা হয়ে যায়। দুইটার একটা ক্ষেত্রেও কি হয় না, ইসলামের পক্ষে কোনো সুবিধা করা যায় না। ইসলাম আসিফ ভাই পাস আপনি করতে পারে একটু না। ঘুরে আসেন, আমি ইসলাম পরীক্ষায় পাস পাস করতে করতে পারেন। পারে না। ঠিক আপনি একটু আছে? ঘুরে আসেন, আমি আমি মনির আসিফ ভাইয়ের ভাই সাথে কথা একটু বলতে চাই। একটু থাকলে ভালো হইতো, যদি এম 2 এম মিনিট ইসলাম ভাই থাকেন, আমি আসতেছি। থাকেন ভাই, আপনি। একটু আসছি 2 স্যার, মিনিট কোথায় আপনি আছি? আমি আছি, আমি বিজ্ঞানে আছি, কি আমি বলা আছি, আমি হয়েছে আছি এই বিষয়ে আমি আপনি তো এটার আমি উত্তর আমি দিতে আছি, পারবেন না। আমি আছি, আমি আছি। ভালো আছেন ভাই আপনি? আচ্ছা, ওকে। মনির ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ফারাজ মনির আলম ভাই ভাই, ভালো আছেন আপনি? আপনি জি, স্ট্রেইট অ্যান্সার দেন। জি, বলেন ভাই। ফ্রি উইল আছে জি, নাকি বলেন। নেই এই বিষয়ে বিজ্ঞান কি বলেছে, এটা এটা কি তো ভাই, আপনার জানা এটা আছে তো ভাই নাকি শক্তভাবে জানা নেই? প্রমাণিত, এটা তো শক্তভাবে প্রমাণিত কোনো কিছু নাই ভাই। এটা কি একবারে মানে কোনো ইয়ে হয়ে গেছে? এটা কি একদম প্রমাণিত কোনো কিছু হয়ে গেছে, নাকি এটা স্টিল ডিবেটেবল আপনি কি কোনটা? প্রশ্ন করতেছেন নাকি উত্তর দিচ্ছেন? আমি উত্তর দিচ্ছি ভাই। আপনি এটা তো ও আচ্ছা, মানে এটা তো এরকম ভাবে প্রমাণিত কোনো কিছু না। ওকে ফাইন, সরাসরি ওকে ভাবে ফাইন। ফ্রি মানে উইল নাই। মানে আমি বৈজ্ঞানিক ভাবে আমি যে আমি বলা যায় কথাটাকে ফ্রি উইল। আচ্ছা, আমি তাহলে কথাটাকে জি, এভাবে বলি যে বিজ্ঞান এখনো এটা প্রমাণ করতে পারেনি যে মানুষের ফ্রি উইল আছে নাকি নেই। ঠিক আছে? মানুষের ফ্রি উইল নাই, এটা এখনো সরাসরি ভাবে প্রমাণ করা যায় না। ওকে, 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 ওকে। সো আপনার পজিশন একদম ক্লিয়ার যে বিজ্ঞান এখনো পর্যন্ত এই জি, বিষয়টা প্রমাণ করতে পারেনি যে মানুষের ফ্রি উইল আপনি আছে কোথাও নাকি নেই। পেয়েছেন ভাই? আপনি এম ইসলাম ভাই, আমি মোটামুটি মোটামুটি এই বিষয়ে কনফিডেন্ট যে আচ্ছা, আমি আপনি আমি আমি মানুষের কিন্তু ফ্রি উইল আজকে একটু আপনার সাথে খুব ফ্র্যাঙ্কলি অ্যান্সার এবং করতে হবে। ফ্রিলি আপনি যদি এম ইসলাম ভাই, অ্যান্সার করতে হবে। একটু থামেন। হ্যাঁ, আপনি কি বলেন কি কোথাও অ্যান্সার পড়েছেন করব? যে বৈজ্ঞানিকভাবে কোথাও প্রমাণিত হয়েছে যে মানুষের ফ্রি উইল নাই, এরকম কি কোথাও পড়েছে ভাইয়া? আচ্ছা, ওকে। আমাকে একটু ধৈর্য ধরে একটু মানে আমাকে উত্তর দেওয়ার সুযোগ দিবেন আরকি। আমি এই বিষয়ে আপনি বিজ্ঞানীদের ২ প্রশ্নটা একটু ধরনের রিপিট করেন মতামত তো। পেয়েছি। মানে হ্যাঁ, জি, প্রশ্নটা রিপিট করেন। Because আমরা যখন উত্তর চাই মানুষের কাছ থেকে, তখন হচ্ছে মানুষ জি। উত্তর না দিয়ে উল্টাপাল্টা কথা বলা শুরু করে। একটু বলেন তো ভাই, আমি কি না, জিজ্ঞেস উল্টাপাল্টা করছি কথা আপনাকে? বলতেছি না। আপনি বলতেছেন যে বিজ্ঞানে এরকম কোন বিষয় আমি পেয়েছি কিনা বা পড়েছি কিনা। ঠিক আছে? যে মানুষের ফ্রি উইল আছে কি নেই। এই বিষয়ে আমি কোন কিছু পড়েছি কিনা। হুম। কথা ঠিক আছে? না, এটা জিজ্ঞেস করি নাই তো। এটা কি মানে একেবারে প্রমাণিত কোনো বিষয় হয়ে গেছে যে বিজ্ঞান অনুযায়ী এখন কোনো ফ্রি উইল নাই, এরকম কি কোনো প্রমাণিত বিষয় হয়ে গেছে, নাকি এটা স্টিল আমি ডিবেটেবল সেটাই কোনটা? বলতেছি যে বিজ্ঞান অনুযায়ী কি মানুষের ফ্রি উইল যে আছে এটা কি প্রমাণিত হয়েছে কিনা। এই বিষয়ে আমার কি জানা আছে। ঠিক আছে? ভাই আমি জিজ্ঞেস করছি যে ফ্রি উইল নাই মানুষের, এটা কি প্রমাণিত হয়ে গেছে, নাকি এটা স্টিল ডিবেটেবল কোনটা? স্টিল ডিবেটেবল। আমি আপনাকে উত্তর তাইলে তো দিচ্ছি তো। একটু একটু সোজা একটু কথা শুনেন। বললেই তো হয় যে এটা এখনো প্রমাণিত না যে মানুষের ফ্রি উইল নাই। সিম্পল কথা বলতে এত সমস্যা হ্যাঁ, কোথায় ভাই? একটু সিম্পলি জিজ্ঞেস করছি। ভাইয়া এভাবে সিম্পলি জিজ্ঞেস করছি, এভাবে অপশনটা দিয়েও আলোচনা দিছি করলে যে না আপনি বিষয়গুলো বুঝতে পারবেন না, আমি আপনাকে বুঝাইতে পারবো বা আপনি আমাকে ভাই কিছু বুঝাইতে পারবেন। আপনার ভাই শুনেন, একটু শুনেন, আপনিও প্রকৌশলী ভাইয়া, একটু শুনেন, আমিও একটু আপনার শুনি। থেকে আপনার থেকে বিজ্ঞান বোঝার মতো কোনো ইচ্ছা আমার তো ফার্স্ট অফ অল নাই। আমরা একটা আলোচনার খাতিরে আলোচনা করতেছি। আমি যখন আপনাকে স্পেসিফিক আলোচনায় নিয়ে যাচ্ছি, তো আপনার তো আলোচনাটা এনগেজ করতে হবে। আপনি ফ্রি উইল নিয়ে আলোচনায় ঢুকছেন, আমি কিন্তু আপনার লাইফে ফ্রি উইল নিয়ে আলোচনায় ঢুকি নাই। অ্যাকর্ডিং টু ইউ, আপনি গতকালকেও তো আপনি আমাদের সাথে কথা বলেছেন, তাই না? গতকালকে তো আপনি এমন ভাইব দিয়ে গিয়েছিলেন যে বিজ্ঞান অনুযায়ী মানুষের ফ্রি উইল নাই, এরকমটা কথাই তো বলে গেছিলেন যে এই বিজ্ঞানী বলেছে মানুষ রোবট, এই সেই এইভাবে ভাইব দিয়ে গেছিলেন যে বৈজ্ঞানিক ভাবে এটা একটা ইসের বিষয়, যে এটা সর্বস্তরে গ্রহণীয় বিষয় যে মানুষের কি নাই, মানুষের ফ্রি উইল নাই। এটা আপনি আপনি ভুল বুঝেছেন। মানে এমন কথা, আমি ভাই আপনার কথা দ্বারা গতকালকে এই জিনিসটাই বুঝছি। আপনি যেভাবে বলছেন আমি এই আপনি ভুল জিনিসটাই বুঝছি, বুঝেছেন। হয়তো দর্শকরা আপনি ভুল বুঝেছেন। কারণ আমাকে কথা বলতে দেন না, এই কারণে আপনি ভুল বুঝেন। আচ্ছা, আমাকে ৩০ আচ্ছা, সেকেন্ডও তো ঠিক কথা আছে, বলতে দেন না বলেন ভাই। নিরবচ্ছিন্নভাবে। এজন্যই ভুল বুঝেন। আচ্ছা, ঠিক আছে ভাই, আই এম গিভিং ইউ 2 মিনিট। গতকালকে যেভাবে আপনাকে 2 মিনিট দিয়েছিলাম, 2 মিনিট দিয়ে 2 মিনিট আবারও দিচ্ছি। হ্যাঁ, একটু ধৈর্য আপনি যদি সহকারে কোনো শুনেন। প্রশ্ন থাকে প্রশ্ন আমি করতে আপনাকে পারেন, বা ২ জন আপনার যদি বিখ্যাত কোনো কেস বিজ্ঞানীর থাকে নাম সেটা। বলি। একটু শুনেন। আমি ২ জন বিখ্যাত বিজ্ঞানীর নাম বলি। বর্তমান সময়ের বিজ্ঞানী। ২০২৩-২৪ সালে তারা বই লিখছেন। তার মধ্যে একজনের নাম হচ্ছে রবার্ট স্যাপলস্কি। উনি ফ্রি উইল নেই এইটার পক্ষে লেখালেখি করছেন। উনার ১ম বই হচ্ছে ডিটারমাইন। তারপরে লিখছেন সম্ভবত ১ম বইটার নাম হচ্ছে বিহেভিয়ার। মানুষের বিহেভিয়ার এর উপরে লিখছেন। তারপরে আরেকটা বই লিখছেন ডিটারমাইন। এবং সেখানে উনি যেটা প্রমাণ করছেন বা উনার দৃষ্টিতে প্রমাণ, আমি কিন্তু এই ডিবেটে ঢুকতেছি না যে ওইটা প্রমাণ কিনা। উনার দৃষ্টিতে প্রমাণ হচ্ছে মানুষের মধ্যে কোন প্রকার ফ্রি উইল নেই। এই মহাবিশ্ব টোটালি একটা ডিটারমিনিস্টিক একটা পজিশনে আছে এবং এটা হচ্ছে একরৈখিক। একরৈখিক মানে কি জানেন? একরৈখিক মানে হচ্ছে আমি কখন মারা যাবো, কিভাবে মারা যাবো এগুলো এভরিথিং ডিটারমাইন্ড। কোন পরিবর্তনের কোন সুযোগই নাই। প্রবাবিলিস্টিক না। ঠিক আছে? আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। এটা রবার্ট স্যাপলস্কির কথা বললাম। আবার কেভিন মিচেল উনি আরেকজন বিজ্ঞানী। উনিও অনেক বড় একজন বিজ্ঞানী। ২০২৩ সালে উনি একটা বই লিখেছে। উনি ফ্রি এজেন্সির উপরে একটা বই লিখেছেন। এবং উনি ওখানে প্রমাণ করেছেন যে মানুষের অবশ্যই ফ্রি এজেন্সি আছে। এবার আমি ৩ নম্বর আরেকজন দার্শনিকের কথা বলতে চাই। আপনি যেটা শুরু করেছিলেন এবং আমাদের আ মা মহিউদ্দিন ভাইও যেটাতে একমত হয়ে গেছেন। বিখ্যাত দার্শনিক ইমানুয়েল কান্ট উনি ফ্রি উইল নিয়ে উনার আলোচনাটা শুরু করেছেন। কারণ নৈতিকতার যে বিষয়টা একটু আগে যেটা বলেছেন, একজন মানুষ একটা অপরাধ করেছে। ফর এক্সাম্পল রেপ করছে বা মার্ডার করছে। যদি তার ফ্রি উইল না থাকে আপনি তাকে দায়ী করতে পারবেন না। এটা হচ্ছে মূল কথা। আমি পরকালের বিচার আচারে যাচ্ছি না। আমি দুনিয়ার বিচার আচারেই থাকতে চাচ্ছি। একজন মনে করেন আপনার কাছ থেকে ৳১,০০,০০০
ডাকাতি করেছে, এটা কি অপরাধ কিনা? এই অপরাধ বলতে গেলে আগে বলতে হবে যে তার ফ্রি উইল আছে কিনা। যদি তার ফ্রি উইল না থাকে, ইমানুয়েল কান্ট বলতেছেন তার ফ্রি উইল না থাকলে আমরা নৈতিকতার বিষয়গুলো নিয়ে কোনো আলোচনাই শুরু করতে পারবো না। সুতরাং আমাদেরকে এট ফার্স্ট ধরতে হবে 100% মানুষের ফ্রি উইল আছে। ফ্রি উইল আছে বলে আমরা তার নৈতিক বিচারগুলো আমরা করতে পারবো। এইটা হচ্ছে দার্শনিক আলাপ। আমি বুঝাতে পেরেছি কিনা? পয়েন্টটা কি ভাই আপনার এই যেমন যে আমি আলোচনা আজকে বললেন আমি আলোচনা পয়েন্ট পয়েন্টটা মেক কি? করি। আজকে রংপুরে দেখেছেন আপনারা, আজকে অথবা গতকাল 4 জনকে, একই পরিবারের 4 জন হিন্দুকে মেরে ফেলা হয়েছে। আরে ভাই পয়েন্টটা এখন কি? পয়েন্টটা অনেকে বলেন। এসে, জি আমি পয়েন্টটা মেক করতেছি, অনেকে এসে তাদের মৃত্যুদণ্ড চাচ্ছে, সঠিক বিচার চাচ্ছে, অনেক কিছু চাচ্ছে। যদি এই ওয়ার্ল্ড ডিটারমিনিস্টিক হয়ে থাকে, নির্ধারিত হয়ে থাকে, তাহলে তো যিনি হত্যা করেছে তার তো কোনো দোষ নাই। তিনি বিজ্ঞানের বা ন্যাচারাল জি, যে ল, ওটা সেই একটা ল প্রশ্ন আছে অনুযায়ী ভাই। এই কাজটা করেছে। তার কোনো একটু শেষ একটা করি, একটু প্রশ্ন শেষ আছে। করি, না একটু শেষ করি, একটু শেষ শেষ করি, করছেন ভাই। একটু শেষ করি। আরে একটা ভুল ভাই করছেন, 10 একটু সেকেন্ড, শুনে 10 নেন, সেকেন্ড। শুনে নেন। টানা বলে আসতেছেন, শুনে নেন। আপনি বলতেছেন অ্যাকর্ডিং টু ইউ যে এটা যদি ডিটারমিনিস্টিক হয়ে থাকে তাহলে কি হবে না, তাহলে এই লোকদের বিচার করা মানে এদের কোনো দোষ হবে না। এরা যদি ডিটারমাইন্ড বাই গড হয়ে থাকে এবং ওই গড, যে গড জন্ম মৃত্যুর একমাত্র মালিক, মানে জন্ম ভাই কার আমি কখন গডের হবে সেটাও আলোচনায় তার যাচ্ছি দ্বারা না, নির্ধারিত। আমি গডের আপনার চোদ্দ আলোচনাতেই গোষ্ঠী যাচ্ছি না। সহজ হবে ভাই। আপনি যদি গডের আলোচনায় না যান তাহলে ভাই এখান থেকে মানে লুঙ্গি তোলা দৌড় দেন, কেননা আমরা এখানে তাকদীর নিয়ে আলোচনা আমি গডের ইন্টারেস্টেড। যদি আলোচনায় তাকদীর নিয়ে কোনোভাবেই আলোচনা যাবো না। করতে, আমি খালি বলবো এটা আচ্ছা ঠিক আছে ডিটারমিনিস্টিক ভাই, কিনা। যাবেন না, শেষ দাবি কে যাবেন না। শেষ ডিটারমাইন দাবি করেছে এটা আমার যাবেন না, দরকার এটা নাই কি ভাই। বোঝাই যাচ্ছে? গেলে তো লুঙ্গিটা, ইসলামের লুঙ্গিটা এখানে খুলে এটা যাবে। ন্যাচারাল ল তাহলে তো ভাই ডিটারমাইন সরাসরি করেছে শেষ দাবি নাকি গড ডিটারমাইন করেছে? একদম সরাসরি শেষ দাবি পাক অফ। সে গড়ে আলোচনা যাবে না, ঠিক আছে? তার ইসলামের দিনে আলোচনা, আলোচনায় বা সে গড়ে আলোচনা। কোরআন হাদিস করবো না। যত যাই করো আমার এদিকে নিতে পারবেন না। আমার আমি আমার পিটাইলে আমি এদিকে যাবো না ভাই। হ্যাঁ, ওখানে গেলেই বিপদ, ওখানে গেলেই বিপদ। ইসলাম তো একদম শেষ এখানে গেলে। উনি আজ এরা ইয়া করতেছে। আরে ভাই ওয়ার্ড যদি ডিটারমাইন্ড বাই ইয়া হয়ে থাকে, যে ডিটারমাইন্ড বাই নেচার হয়ে থাকে, ফাইন, তাহলে আমাদের ফ্রি উইলে আমাদের বিচার করা যাবে না। ফাইন, একটাই পজিশন বিচার করা যাবে না। আর যদি ফ্রি উইল থাকে, হ্যাঁ, তখন একটা এজেন্সি আসে। না যে এরা নাটক, আজ এরা নাটক, সে মানে সেই ইসের মধ্যে যাবে না, গড়ের মধ্যে যাবে না। ইসে হইলে তার পয়েন্টটা দেখো লাস্টে, আসিফ ভাই পয়েন্টটা হচ্ছে লাস্টে, যদি এটা নেচার দ্বারা ডিটারমাইন্ড হয়ে থাকে, ইয়াটা আপনার ওই হত্যাগুলো নেচার দ্বারা ডিটারমাইন্ড হয়ে যায়, তাহলে ওর বিচার করা যাবে না, সেটা বলবে। কিন্তু যদি গড দ্বারা ডিটারমাইন্ড হয়, কি গড দ্বারা ডিটারমাইন্ড হয়, তাহলে ওটা বিচার করা যাবে কি যাবে না, এটা বিশ্বাসে মানে কমেন্ট করতে ইন্টারেস্টেড না। আইসে মুমিন, আইসে ইসলামের পাশে সেভ করতে, কিন্তু গড নিয়ে কথা বলবে না, কিন্তু সে তাকদীর নিয়ে কথা বলবে না। আমরা তাকদীর নিয়ে আলোচনায় আছি, সে তাকদীরের আলোচনায় যাবে না। গান্ডু তুই তো মানে কোরআন হাদিস বাদ দিয়ে, হ্যাঁ, ইসলামকে বাদ দিয়ে যদি আলোচনা করতে চান তাহলে উনি আলোচনা করবেন। ইসলাম নিয়ে বাদ কিন্তু দিয়ে যদি আপনি ইসলামিক আলোচনা করতে চান, হ্যাঁ, তাহলে আমি কথা কোরআন বলবো। হাদিস আনতে পারবেন না, কিন্তু আমরা ইসলামিক আলোচনা করব। ইসলামের তাকদীর যে সত্য, এটা আমি প্রমাণ করতে এসেছি। কিন্তু আমি ইসলাম থেকে কোনো রেফারেন্স দেখাতে পারবেন না আমাকে। হুম, অত্যন্ত চমৎকার। ঠিক আছে, পরের জনের কাছে চলে যাই। মাইনুল প্রধান আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যাঁ, আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে, বলেন তাহলে। না, আমি ওই সংশয়.com গেছিলাম, তো ওখানে অনেক বিভিন্ন বিষয় নিয়ে অনেক কিছু লেখা আছে। কিছু কিছু পড়তে পারছি, মানে খুব বেশি সময় ছিলাম তা না। তো তখনই মনে একটা খুব কৌতূহলী একটা চিন্তা, মানে একটা চিন্তা না ঠিক, মানে জানার একটা আগ্রহ লাগছে যে এই যে এত এত লেখা, এগুলো কি আপনি একাই লেখেন না আপনার সাথে আরো সহযোগী আছে যারা আপনাকে ভাই সহায়তা এটা করবে? হচ্ছে একটা গান্ডু ভাই, এটা ছেড়ে দেন, এটা জীবনটা আছে, ছেড়ে দেন ভাই। থ্যাংক ইউ ম্যানুল ভাই, ধন্যবাদ। আল্লাহ পাক এর আমাকে দিয়ে, মাথায় কোনো একটা ইয়ার থট নাই, আল্লাহ এর পাক আমাকে মাথায় দিয়ে কোনো লেখায় নেন। কনস্ট্যান্ট থট নাই ভাই। ঠিক আছে, আমি মানুষ, আপনি বলেন তাহলে।